তো আমরা গত ক্লাসে নাহর নবম ক্লাস শেষ করেছিলাম, ঠিক না? আচ্ছা, পিডিএফ ঠিক আছে? পিডিএফ পিডিএফ দেখতে পাচ্ছেন? ক্লাসের পিডিএফটা দেখতে পাচ্ছেন? লেখা ঠিক আছে? আচ্ছা, তো আমরা এর আগে নবম ক্লাস পর্যন্ত আমরা আফআলুল আমেলা অর্থাৎ ফেল সমূহ যে আমেলা হয় এগুলো আমরা কি করেছিলাম? ফেল সমূহ যে আমেলা হয় এগুলো আমরা পড়েছিলাম। কার মাইক্রোফোনটা খোলা? কে মাইক্রোফোন খুলে রেখেছেন? আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে যেখানে ছিলাম আমরা গত নবম ক্লাস পর্যন্ত আমরা আফআলুল আমেলা তথা ফেল সমূহের যে আমল এগুলোর মধ্যে হতে ফেলে মারুফের আমলটা জেনেছিলাম। ফেলে মারুফের আমল আমরা কি জেনেছিলাম? যে ফেলে মারুফ তার পরবর্তী যে ফাইল হয়, তার যে ফাইল থাকে সে ফাইলকে কি করে? রফা প্রদান করে, মানে পেশ প্রদান করে। আর বাকি সব মাফুল, 5 মাফুলকে কি করবে? জবর প্রদান করবে। এটা আমরা কি করেছিলাম? এটা আমরা গত ফেলে মারুফের আমলে জেনেছিলাম গত ক্লাসে। তারপরে আমরা জেনেছিলাম যদি ফেলটা ফেলে লাজেম হয়, লাজেম মানে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ, মাফুলের প্রয়োজন হয় না, তাহলে সেটা কি করবে? 5টা মাফুলকে জবর দিবে। আর যদি ফেলে মারুফ ফেলটা কি হয়? ফেলে মুতাআদ্দি হয়, মুতাআদ্দি মানে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ না, বরং মাফুলের দিকে মাফুলের প্রয়োজন, সেই ফেলকে কি বলে? ফেলে মুতাআদ্দি। তাহলে সেটা কি করবে? মাফুলে বিহি সহ কয়টা মাফুল? 6 মাফুলকে কি করবে? জবর প্রদান করবে। এটা আমরা পড়েছিলাম। এবং আমরা ফাইলের আলোচনা, মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, হাল, জুল হাল, এগুলোর আলোচনা কিন্তু গত ক্লাসে আমরা শেষ করেছি, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা ফেলে মাজহুল। ফেলে মাজহুল মানে কি বলেন তো? ফেলে যে আমরা মিজানের মধ্যে পড়ি না, ফেলে মাজহুল, মাদি মাজহুল, ফুইলা ফুইলা ফুইলো, ফুইলা ফুইলা তো ফুইলনা, এগুলো কিন্তু ফেলে মাজহুল। আমরা মুদারের মধ্যে পড়েছিলাম ফেলে মাজহুল, পড়ি নাই? ইয়াফআলুল মাজহুল কি পড়েছিলাম? ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা। তাহলে এই যে আমাদের মিজানের মধ্যে যত মাজহুল আছে সেই মাজহুলের নাহুর মধ্যে আলোচনা দেখেন যে যেহেতু ফেলে মাজহুল এর ফাইল জানা থাকে না। ফাইল কি জানা থাকে? জানা থাকে না। তাই ফেলে মাজহুলটি মাফুলে বিহিকে ফাইল এর নাইব ইস্তলা বিশিষ্ট বানিয়ে রফা প্রদান করবে। মানে ফেলে মাজহুলটি কি করবে? তার ফাইলকে, মাফুলে বিহিকে, তার মাফুলে বিহিকে ফাইল বানাবে। তার মাফুলে বিহিকে কি করবে? ফাইল বানাবে। যেমন নুসিরা জাইদুন, জায়েদকে সাহায্য করা হয়েছে। তাহলে কে সাহায্য করেছে? ফাইল কি উল্লেখ আছে? ফাইল উল্লেখ নেই। এখানে জাইদুন যেটা আছে সেটা কিন্তু মূলত মাফুল। সেটা কি? মাফুল। আমরা জানি যে মাফুল সর্বদা কি হয়? জবর বিশিষ্ট হয়, কিন্তু এখানে পেশ কেন? ঠিক না? তো এইটাই হচ্ছে ফেলে মাজহুলের আমল। ফেলে মাজহুল কি করবে? এই যে জাইদুন মূলত জাইদান ছিল, মাফুল বিহি ছিল, এই মাফুলে বিহিকে ফাইলের স্থানে কি করবে? রফা প্রদান করবে, পেশ প্রদান করবে। এটাই হচ্ছে ফেলে মাজহুলের আমল। এই যে দেখেন এখানে বলছে, এখানে নুসিরা হলো ফেলে মাজহুল যার ফাইল জানা নেই, তাই জাইদুন মাফুলে বিহিকে নাইব বানিয়ে রফা প্রদান করেছে। এই হচ্ছে ফেলে মাজহুলের আলোচনা। ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি একটু আগেই বললাম, ফেলে মুতাআদ্দি মানে যার মাফুলে বিহির প্রয়োজন। এই ফেলে মুতাআদ্দির প্রকারভেদ রয়েছে। ফেলে মুতাআদ্দি হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? এক নাম্বার দেখেন বলছে মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, যেটাকে ফার্সিতে বলা হয় মুতাআদ্দি বা এক মাফুল, উর্দুতে বলা হয় মুতাআদ্দি বা এক মাফুল, অর্থাৎ এক মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দি, মানে যেই ফেলের একটা মাফুল হবে। যেমন এখানে উদাহরণ বলছে দেখেন, কাতাবা খালিদুন রিসালাতান, কাতাবা খালিদুন রিসালাতান, কাতাবা ফেল, খালিদুন হচ্ছে ফাইল, আর রিসালাতান এটা হচ্ছে মাফুল, এটা মাফুলে বিহি, এটা কি হচ্ছে? একটা মাফুল হচ্ছে, তাই একে কি বলছে? মুতাআদ্দি বে এক মাফুল বা মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদ, এক মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দি। 2 নাম্বার প্রকার দেখেন বলছে মুতাআদ্দি ইলা মাফউলাইনে, দুইটা মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দি, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যা দুটি মাফুলে বিহিকে চায়, দুটা মাফুলে বিহি হবে। যেমন বলছে আতাইতু জাইদান দিরহামান,
আমি জায়েদকে দিরহাম দিয়েছি, তাহলে জায়েদ একটা মাফুল, দিরহাম একটা মাফুল, কয়টা মাফুল হলো? দুইটা মাফুল হলো। তারপরে 3 নাম্বার কি বলছে দেখেন, মুতাআদ্দি ইলা মাফউলাইনে বিহাইসু লা ইয়াজুজুল ইখতিসারু আলা মাফউলিন ওয়াহিদ, মানে এখানে তিনটা মাফুল বা একাধিক মাফুল হবে, যেটাকে এক মাফুলে সংক্ষিপ্ত করা জায়েজ নাই। তো সংক্ষিপ্ত করা জায়েজ নাই বিষয়টা কঠিন হতে পারে, আপনি শুধু মনে রাখেন যে এখানে একাধিক মাফুল হবে। কি হবে? একাধিক মাফুল হবে, মানে দুইটা মাফুল হবে। যেমন এখানে বলছে দেখেন, আলিমতু জাইদান ফাদিলান, আলিমতু ফেল ফাইল, জাইদান একটা মাফুল, ফাদিলান একটা মাফুল, দুইটা মাফুল হচ্ছে। ঠিক আছে, এখন এখানে কি বলছে, লা ইয়াজুজুল ইকতিসারু আলা মাফউলিন ওয়াহিদ, মানে এক মাফুলের উপরে তাকে হযফ করা জায়েজ নেই। যেমন এইখানে আমরা পূর্বে পড়লাম কি, এইখানে বলছে মা জাওয়াজিল ইকতিসারি আলা মাফউলিন ওয়াহিদ, মানে এখানে দুইটা মাফুলের উল্লেখ করা যায়, কিন্তু আপনি যদি চান একটা মাফুলকে বিলুপ্ত করে দিয়ে একটা মাফুলও রাখতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ কি বলছে, আতাইতু জাইদান দিরহামান, তাহলে জাইদান একটা মাফুল, দিরহামান একটা মাফুল, আপনি চাইলে এইখানে জাইদানকে বিলুপ্ত করে শুধু দিরহামান রাখতে পারবেন, আতাইতু দিরহামান, বাক্য শুদ্ধ হয়ে যাবে। আবার দিরহামানকে যদি বিলুপ্ত করে জাইদান দেন, আতাইতু জাইদান, তাতেও বাক্য শুদ্ধ হয়ে যাবে। মানে একটা মাফুল হযফ করা, একটা মাফুল বিলুপ্ত করা জায়েজ আছে 2 নম্বর প্রকারে। কিন্তু 3 নম্বর প্রকারটা দেখেন, এখানে বলছে মুতাআদ্দি ইলা মাফউলাইন, দুইটা মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দি হবে, বিহাইসু, যেখানে লা ইয়াজুজুল ইকতিসারু, হযফ করা জায়েজ নেই, আলা মাফউলিন ওয়াহিদ, একটা মাফুলের উপরে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দিচ্ছে, আলিমতু জাইদান ফাদিলান, আমি জায়েদকে ফাদিল মানে কি পণ্ডিত বা জ্ঞানী হিসেবে জেনেছি। তাহলে আমি জায়েদকে জেনেছি বা আমি পণ্ডিত হিসেবে, এরকম যদি হয় তাহলে অর্থটা ঠিক হবে না। অর্থাৎ এখানে দুইটা মাফুল থাকলে দুইটা মাফুলকে উল্লেখ করতে হবে, একটাকে আরেকটার উপর হযফ করা যাবে না। এটা হচ্ছে 3 নাম্বার প্রকার। আর এখানে 4 নাম্বার প্রকার আরেকটা আছে, যেখানে এখানে বলছে যে এখানে আরো অধিক মাফুল যোগ করা যেতে পারে, 4টা 5টা 3টা এরকম। ঠিক আছে, এইখানে আফআলে কুলুবের একটা আপনার বিবরণ দিচ্ছে। আফআলে কুলুব হচ্ছে 7টি। 1 নাম্বার আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, হাসিবতু, যানানতু, খিলতু, জাআমতু। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ধারণা হয়, এগুলোর অর্থ সব মনে মনে থাকে। আফআলুল কুলুব, কুলুব বলা হলো কেন? কলবুন শব্দ হচ্ছে অন্তর, এর বহুবচন কি কুলুব। তাহলে যে আফআল গুলো অন্তরের সাথে সংশ্লিষ্ট, যেমন কি আলিমতু, আমি জেনেছি, কিভাবে জেনেছি? আমার মনে আছে, আমি জেনেছি, অন্তরে আছে। ঠিক আছে, তো এই যে ওয়াজাদতু, আমি পেয়েছি, আমি অন্তরে অন্তরে পেয়েছি। হাসিবতু, আমি ধারণা করেছি, অন্তরে ধারণা করেছি। যানানতু, আমি চিন্তা করেছি, এরকম। তাহলে এই ফেলগুলো অন্তরের সাথে সংশ্লিষ্ট, এই কারণে এগুলোকে কি বলে? আফআলে কুলুব বলে। এই 7টা ফেল যখন থাকবে তখন দুইটা মাফুল লাগবে, একটা মাফুল হলে বাক্য শুদ্ধ হবে না, যেটা একটু আগে উদাহরণ দেখলেন। যেমন আলিমতু জাইদান ফাদিলান। ঠিক আছে, এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে দেখেন, রাআইতু আমরান আলিমান, ওয়াজাদতুল বাইতা রহিনান, প্রত্যেকটাতেই দুইটা করে মাফুল উল্লেখ থাকা শর্ত। দুইটা মাফুল উল্লেখ না থাকলে বাক্য শুদ্ধ হবে না। এটাই হচ্ছে আফআলে কুলুব। এবং 4 নাম্বার দেখেন বলছে মুতাআদ্দি ইলা সালাসাতি মাফাইল, অর্থাৎ 3 মাফুল বা তারও অধিক মাফুল বিশিষ্ট ফেলে মুতাআদ্দি। যেমন এখানে উদাহরণ বলছে, আ'লামাল্লাহু জাইদান আমরান ফাদিলান, আল্লাহ তাআলা জায়েদকে জানালেন কি, যে আমর কি একজন জ্ঞানী ব্যক্তি, আমর একজন গুণী লোক, জ্ঞানী লোক, সম্মানিত ব্যক্তি। ঠিক আছে, তাহলে এইখানে কয়টা মাফুল হলো? জাইদান, আমরান, ফাদিলান, 3টা মাফুল হলো। কয়টা? 3টা মাফুল। এই 4টাও হতে পারে, 5টাও হতে পারে। তো এগুলো সব 4 নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত। এর দ্বারা বোঝালো মাফুল কখনো একটা হতে পারে, কখনো দুটা হতে পারে। আর যদি আফআলে কুলুব আসে তাহলে দুটা থাকা আবশ্যক, আবার কখনো 3টা বা তারও বেশি হতে পারে। এই হচ্ছে আফআলে কুলুবের আলোচনা, ফেলে মুতাআদ্দি এর আলোচনা। ঠিক আছে, এখানে তামরিন দেওয়া আছে, প্রশ্নবলী দেওয়া আছে, আমরা নিচে চলে আসি। এরপরে আমরা যে বিষয়ে আলোচনা পাবো সেটা হচ্ছে আফআলে নাকিসা। আফআলে নাকিসা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কুরআন হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা পাওয়া যায়, ব্যাপক, অনেক, অসংখ্য, গুণে শেষ করতে পারবেন না। আফআলে নাকিসা, আফআল মানে কি? ফেল সমূহ, ফেলের বহুবচন আফআল। আর নাকিসাতুন মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, অস্বয়ং সম্পূর্ণ, অসম্পূর্ণ মানে যেটা সম্পূর্ণ না, পরিপূর্ণ না, ত্রুটিযুক্ত, সেই ফেলকে বলা হয় কি? আফআলে নাকিসা।
এই আফালে নাকেসা বলেন, দেখেন কাকে বলে। আফআলে নাকেসা অসম্পূর্ণ ফেল এমন কতক ফেলকে বলে যা তার ফাইলকে স্বীয় মাজদার অর্থ ব্যতীত অন্য অর্থে কি করে প্রতিষ্ঠিত করে, মানে নিজের অর্থ ব্যতীত অন্য একটা অর্থে কি করবে প্রতিষ্ঠিত করবে। যেমন এখানে বলছে কানা জাইদুন ক ইমান, জায়েদ দাঁড়িয়ে ছিল, কিন্তু কানা কানা শব্দের মূল অর্থ হচ্ছে হওয়া, থাকা, এইরকম। ঠিক আছে, তাহলে এইখানে কানাটা নিজের অর্থ ব্যতীত অন্য অর্থ প্রদান করেছে, যেমন কানা জাইদুন ক ইমান, জায়েদ দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এই যে দেখেন এখানে বলছে আল কাইনু না তোমার মানে কি হওয়া, তাহলে কানা অর্থ কি হওয়া, ছিল, এরকম হওয়া। কিন্তু এখানে কি অর্থ দিচ্ছে, কানা জাইদুন ক ইমান, জায়েদ দাঁড়িয়ে ছিল, অন্য একটা অর্থ প্রদান করছে। এখন এই আফআলে নাকেসা দেখেন বলছে আফআলে নাকেসা হচ্ছে 17টি। কয়টি? 17টি। কানা, সর, বল্লা, বাতা, আসবাহা, আবহা, আমসা, আদা, আদ, গদা, রহা, মা জালা, মান ফাক্কা, মা বারিহা, মা ফাতিয়া, মাদামা, লাইসা। এই আফআলে নাকেসা এর আমলগুলো কি? আফআলে নাকেসা কি করবে, ফেলগুলোকে জুমলায়ে ইসমিয়া এর পূর্বে আসবে। এই ফেলগুলো জুমলায়ে ইসমিয়া এর পূর্বে আসবে। আফআলে নাকেসা গুলো কি করবে, জুমলায়ে ইসমিয়া এর পূর্বে আসবে, এসে কি করবে, মুবতাদাকে রফা প্রদান করবে এবং খবরকে নাসব, মানে মুবতাদা ইসিমকে রফা মানে পেশ দিবে এবং খবরকে কি করবে, জবর প্রদান করবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে দেখেন, কানা জাইদুন ইমান, কানা জাইদুন ইমান। জাইদুন কেন পেশ বিশিষ্ট হলো, কানা এর ইসিম হওয়ার কারণে, কানা এর ইসিম হওয়ার কারণে। আপনারা ক্লাসে ঢুকছেন, আপনাদের এই জিনিসটা স্মরণে থাকে না কেন যে আমার মাইকটা খোলা আছে নাকি মাইকটা বন্ধ আছে? এতদিন আপনাদেরকে বুঝায় বলি, তারপরে আপনারা যদি বিষয়টা না বুঝেন তাহলে কিভাবে হবে ভাই? তাহলে যেখানে ছিলাম, কানা জাইদুন ক ইমান, জাইদুন কেন পেশ বিশিষ্ট হলো, কানা এর কারণে, আফালে নাকেসা থাকার কারণে। ক ইমান কেন জবর বিশিষ্ট হলো, কানা থাকার কারণে, আফালে নাকেসা আসার কারণে। কেননা আফালে নাকেসা কি করে, তার ইসিমকে রফা প্রদান করে, পেশ প্রদান করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার খবরকে কি করে, জবর প্রদান করে। ঠিক আছে, এই যে এখানে এই কথা বলছে, কানা হলো আফালে নাকেসা এবং জাইদুন হচ্ছে তার ইসিম, মানে কানা এর ইসিম, আর কয়মান হচ্ছে তার খবর। অতঃপর কানা ইসিম খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া হয়েছে। এটা তারকিবের অংশ, আমরা তারকিব পরে শিখবো। এখন প্রত্যেকটা আফালে নাকেসার অর্থ দিচ্ছে, দেখেন কানা ছিল অর্থ দেয়, সর হাওয়া অর্থ দেয়, দল্লা দিনে হাওয়া দেয়, বাতা রাতে হাওয়া দেয়। প্রত্যেকটার অর্থ দেওয়া আছে, প্রত্যেকটা সংজ্ঞা সহ উদাহরণ দেওয়া আছে, উদাহরণ বাংলাও করা আছে, এগুলো আপনাদের দেখতে হবে। যে অংশগুলো পড়ায় সে অংশগুলো বাদ দিয়েও এই যে পিডিএফ গুলো আপনাদেরকে দেওয়া হয়, এই পিডিএফ গুলো আপনাদেরকে দেখতে হবে, পড়তে হবে, কোন জিনিসটা বলছি কোন জিনিসটা ছাড়ছি, যেগুলো ছেড়ে দিচ্ছি সেগুলো আপনাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই তো হবে। আমি তো সব আপনাদেরকে পড়াই দিতে পারবো না, বুঝেন নাই? আপনাকে মূল যে টপিক, মূল যে বিষয়, সেগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। বাকিগুলো আপনাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে হবে, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইখানে দেখেন, এইখানে কি বলছে, ভালো করে লক্ষ্য করেন। বলছে আফআলে মুকারাবা। এখন আমরা যে বিষয়ে পড়বো সেটা হচ্ছে আফআলে মুকারাবা। আফআলে মুকারাবা, এটা দেখেন আমালুল আফআল, ফেল সমূহের আমলের তৃতীয় প্রকার হচ্ছে আফআলে মুকারাবা। এই আফআলে মুকারাবার পরিচয় দেখেন, যে সকল ফেল তার খবরকে স্বীয় ফাইলের নিকটবর্তী করে দেয়। তাহলে যে সমস্ত ফেল তার খবরকে ফাইলের নিকটবর্তী করে দিবে তাকে কি বলে, আফআলে মুকারাবা। মুকারাবাতুন শব্দের অর্থ কি, নিকটবর্তী। তাহলে কি করবে, ফাইলের নিকটবর্তী করে দিবে, তাকে কি বলে, আফআলে মুকারাবা বলা হয়। যেমন এখানে উদাহরণে বসে দেখেন, আসা জাইদুন আইয়া খরুজা, অচিরেই জায়েদ বের হবে। আসা জাইদুন আইয়া খরুজা, অচিরেই জায়েদ বের হবে, অচিরেই বের হবে। জায়েদটা বের হওয়ার সাথে কি নিকটবর্তী, মানে এখনই বের হবে। ঠিক আছে, তাহলে এটা কি করছে, এই ফেলটা তার খবরকে ফাইলের সাথে নিকটবর্তী করে দিচ্ছে, তাই একে বলা হয় আফআলে মুকারাবা। এই আফআলে মুকারাবা হচ্ছে চারটা শব্দ দ্বারা আফআলে মুকারাবা হয়ে থাকে। যেমন আসা, কাদা, কারুবা, আউ শাকা। আসা মানে কি সম্ভবত বা আশা করা যায়, কাদা মানে অচিরেই, আচ্ছা কারুবা মানে শীঘ্রই, মানে তাড়াতাড়ি, আউ শাকা মানে সম্ভবত।
এই চারটা শব্দ, এর মধ্যে আরো তিনটা আছে যেগুলো তফিক, জাআলা, আখাযা, এগুলো হয় ব্যবহার পাওয়া যায়, এগুলো ব্যবহারটা সাধারণত কম, এই চারটারই বেশি, আসা, কাদা, কারুবা, আওতাকা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আফআল মুকাররবা। এগুলো কি করবে, তার ফাইলকে, মানে তার খবরটা নিকটবর্তী করে দিবে, খবরকে ফাইলের নিকটবর্তী করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আফআলে মুকাররবা। এখন আফআলে মুকাররবার আমল কি, আফআলে মুকাররবা গুলো কি করে, আসা, কাদা, কারুবা, এই ফেলগুলো কি করবে, এই ফেলগুলো জুমলায়ে ইসমিয়া এর পূর্বে আসবে, এসে ইসিমকে রফা প্রদান করবে, মানে পেশ প্রদান করবে, এবং খবরকে নাসব তথা জবর প্রদান করবে। তবে খবর যেটা হবে সেটা সর্বদা ফেলে মুদরে হতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। যেমন এইখানে কি বলছে দেখেন, বলছে আসা নাবিয়ু আইয়াশফাআলি, আশা করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরকালে কি করবেন, সুপারিশ করবেন। আসা, এই নাবি হচ্ছে আশায় রিসিম, এই কারণে নাবি কি হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, আর এখানে এই যে দেখেন কি বলছে, খবরটা সর্বদা কি হবে, ফেলে মুজরে যুক্ত হবে। এই যে আইয়াশফা, ইয়াশফাউন ফেলে মুজরে, ইয়াশফাউ কি ফেলে মুজরে, জবর কেন হলো, আন হরফে নাসিবা থাকার কারণে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই এই হচ্ছে আসা এর আমল। আসা কি করবে, তার ইসিমকে রফা দিবে এবং খবরকে জবর প্রদান করবে, তবে শর্ত হচ্ছে খবরটা ফেলে মুজরে হতে হবে। আসা এর ব্যবহার পদ্ধতি, আসা তিন ভাবে ব্যবহার পাওয়া যায়। খবরটি ফেলে মুজরে আন সহ হবে, যেমন একটু আগে দেখলেন, আসা জাইদুন আইয়াক রোজা, আন সহ ফেলে মুজরে হবে। দুই নাম্বার কি বলছে দেখেন, এইখানে বলছে তার খবরটি, দুই নাম্বার বলছে তার খবরটি ফেইলে মুজরে আন ব্যতীত হবে, মানে আন ছাড়াও হতে পারে, যেমন আসা জাইদুন ইয়াক রুজু। তাহলে দুইটা ব্যবহার পেলাম, একটা পাইলাম আন সহ ফেলে মুজরে হবে, আরেকটা ব্যবহার পাইলাম আন ছাড়া ফেলে মুজরে হবে। আর তিন নাম্বার, ফেলে মুজরিটি আন সহ জুমলা হয়ে আসা এর ফাইল হবে, যেমন আন সহ জুমলা হবে, আসা আই ইয়াক রুজা জাইদুন, ইয়াখরুজা কি ফেল, জাইদুন হচ্ছে ফাইল, ফেল ফাইল হয়ে আসার কি হবে, তার ফাইল হবে, আসার ফাইল হবে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে। আচ্ছা, আমরা এবার নিচে চলে আসি, এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আফআলে মাদাহ ওয়া যাম। মাদাহ ওয়া যাম, মাদাহুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর যাম শব্দের অর্থ হচ্ছে নিন্দা। মাদাহুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর যাম শব্দের অর্থ হচ্ছে নিন্দা। তাহলে যেই ফেল প্রশংসা এবং নিন্দা জ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় তাকে আফআলে মাদাহ ওয়া যাম বলে। দেখেন, ফেলে মাদাহের পরিচয় দিচ্ছে, যে ফেল দ্বারা প্রশংসা করা হয় তাকে ফেলে মাদাহ বলা হয়। ফেলে মাদাহ দুইটি, নি'মা হাব্বাজা। ফেলে মাদাহ কয়টি, দুইটি, নি'মা হাব্বাজা, এই দুইটা শব্দ দ্বারা মূলত প্রশংসা করা হয়। যেমন নি'মার রাজুলু খালিদুন, খালেদ লোকটি ভালো, হাব্বাজা রাজুলু সাজিদুন, সাজিদ লোকটি ভালো, তার কি করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। আর ফেলে দাম, যে ফেল দ্বারা নিন্দা জ্ঞাপন করা হয়, নিন্দা করা হয়, দুর্নাম করা হয়, তাকে কি বলে, ফেলে দাম বলা হয়। ফেলে দাম হচ্ছে দুইটি, বিসা সাআ, বিসা সাআ, বিসা সাআ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জাহান্নামীদের, যারা যাদের পাপী তাদের সম্পর্কে এই দুইটা শব্দ ব্যবহার করেছে। ঠিক আছে, এগুলো কোরআনের মধ্যে ব্যবহার পাওয়া যায়। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, বিসা রাজুলু আবু জাহলিন, আবু জাহেল লোকটি মন্দ, সা আর রজুলু ফিরাউন, ফেরাউন লোকটি মন্দ। তাহলে এটা হচ্ছে এই দুইটা শব্দ নিন্দার জন্য ব্যবহার করা হয়। এখন ফেলে মাদাহ ওয়া জামের আমল কি, এই ফেলগুলো কি করবে, ফাইলকে রফা প্রদান করবে। ঠিক আছে, ফাইলকে কি করবে, রফা প্রদান করবে একটাই। যেমন নি'মার রজুলু, নি'মার রজুলু, রজুলু কেন পেশ বিশিষ্ট হলো বলেন, খালিদুন কেন পেশ বিশিষ্ট হলো, ফাইল হওয়ার কারণে। বিসা রজুলু, রজুলু কেন পেশ বিশিষ্ট হলো, ফাইল হওয়ার কারণে। ঠিক আছে, এই যে এই বাক্যদ্বয়ে রজুলুটি ফাইল হওয়ার ভিত্তিতে রফা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা তারপরে যে বিষয়টা জানবো সেটা কি, সেটা হচ্ছে ফেইলে তাআজ্জাব। সেটা কি, সেটা হচ্ছে ফেইলে তাআজ্জাব। তাআজ্জাব শব্দের অর্থ হচ্ছে কি, আশ্চর্যবোধক। আশ্চর্যবোধক শব্দকে, ফেলকে কি বলে, তাআজ্জাব। পরিচয়, যে ফেল দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয় তাকে ফেলে তাআজ্জাব বলে। আশ্চর্য প্রকাশ করা হলে তাকে কি বলে, ফেলে তাআজ্জাব বলে। এই ফেলে তাআজ্জাবের সিগা বা ওজন হচ্ছে দুইটি, মাত্র দুইটা শব্দ দ্বারা ফেলে তাআজ্জাব বোঝানো হয়ে থাকে। এক নাম্বার মা আফআলাহু, যেমন উদাহরণ দিচ্ছে, মা আহসানা জাইদান, আফআলা এর জায়গায় আহসানা, আর হু এর জায়গায় জাইদান।
আর 2 নাম্বার হচ্ছে আফইল বিহি, যেমন আহসিন বি জাইদিন। এই দুটা দ্বারাই কি আশ্চর্য বোঝানো হয়, যেমন কি সুন্দর বা কি জিনিস জায়েদকে সুন্দর করলো, জায়েদ কতই না সুন্দর। ঠিক আছে, কি বোঝানো হচ্ছে এই দ্বারা, এগুলোর কি আশ্চর্য বোধকতা বোঝানো হচ্ছে। ফেইলে তাজ্জুবের শর্ত দেখেন, ফেইলে তাজ্জুব সিগা দুইটি সুলাসি মুজাররদের মাজদার থেকে হওয়া। শর্ত হচ্ছে ফেইলে তাজ্জুব হতে হবে সুলাসি মুজাররদ। আমরা যে সুলাসি মুজাররদ পড়লাম না, পাঁচটা বাব, কি নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, এই পাঁচটা বাব হতেই ফেইলে তাজ্জুবের কি হবে, শব্দগুলো হয়ে থাকবে। হ্যাঁ, আর সিগা রূপ কোন রং বা শারীরিক কোন দোষের অর্থ ব্যবহৃত না হওয়া, এটা কোনো রং বা শারীরিক দোষের অর্থে ব্যবহৃত হবে না। তাহলে তো এটা কি তাজ্জব হলো না, তার একটা ভালো কিছু বোঝাবে, গুণ বোঝাবে এইরকম, তাহলে সেটা ফেলে তাজ্জব হবে। এই হচ্ছে ফেলে তাজ্জব। এবং তারপরে এইখানে একটা প্রশ্ন বলে দেওয়া আছে আপনাদেরকে, অনুশীলনী দেওয়া আছে, এই প্রশ্ন বলে অনুশীলনী আপনারা প্রত্যেকেই করবেন, লিখবেন। তাহলে আমরা যেই বিষয়গুলো পড়াচ্ছি, যেই বিষয়গুলো আপনারা পড়ছেন, এই বিষয়গুলো লিখলে হবে কি আপনাদের পড়াটা আরো পাকাপোক্ত ভাবে, মজবুত ভাবে থাকবে, এবং আপনারাও কি এই পড়াগুলো অনেক দিন যাবত মনে রাখতে পারবেন, এগুলো আপনাদেরই উপকার হবে। আপনারা তো এত বলার পরেও কেউ খাতাগুলো জমা দেন না, আগে কয়েকজন তাও তাকিদ দিয়ে অনেকেই তাও আগ্রহ করে খাতাগুলো জমা দিচ্ছিলেন, কিন্তু এখন মাঝে বরাবর আমাদের ছাত্রদের দোষ হচ্ছে আমরা ধৈর্য ধরে রাখতে পারি না, শেষ পর্যন্ত টিকে থাকতে পারি না, তার কারণে আমরা প্রত্যেকটা জায়গা থেকে বঞ্চিত হই, প্রত্যেকটা ইলম থেকে আমরা মাহরুম হই। তো শুরুর দিকে অনেক আগ্রহ প্রকাশ করলেন আপনারা, এখন মাঝপথে সব শেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। যে বিষয়গুলো আপনাদেরকে পড়া দেওয়া হচ্ছে, যেগুলো লিখতে বলা হচ্ছে, তামরিন দেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকে তামরিন গুলো আপনারা করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখন আরেকটা বিষয়, আমি আপনাদের, হ্যাঁ আমি আপনাদের গ্রুপে একটা সুন্দর মেসেজ দিয়েছি, আপনারা সকলেই হয়তোবা খেয়াল করেছেন, যে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দারুল ইলম একাডেমির পক্ষ থেকে আমাদের এই যে নাহু সরফ অ্যাডভান্স কোর্স অষ্টম ব্যাচে যে সমস্ত শিক্ষার্থীরা আছে, তাদের জন্য আমরা একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা যে এই যে পরিশ্রম করে 2 মাস ধরে আমাদের কোর্সটা করছেন, এই কোর্স করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব, যেই সার্টিফিকেট আপনারা পরবর্তী যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো কর্মক্ষেত্রে আপনারা এর দ্বারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমি দৃঢ় বিশ্বাসী। কেননা আমাদের এই সার্টিফিকেটের মান অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সার্টিফিকেটের তুলনায় শতগুণ ভালো। কেন ভালো? দুইটা কারণ। একটা কথা বলি, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে অনলাইনে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, দেখতে পারবেন, তারা তাদের প্রতিষ্ঠানটা অনলাইন, তাদের ভিত্তি নাই, তাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই, তাদের পরিচয় অনলাইন। যদি 19-20 হয়ে যায়, কোনো সমস্যা হয়, ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হয়, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, হ্যাক হয়ে যায়, তাহলে আর তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের খুঁজে পাওয়া যাবে না। সুতরাং যারা আলেম আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দেখবেন অনলাইন এই সার্টিফিকেট গুলোকে তেমন একটা মূল্যায়ন দেয় না। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে সার্টিফিকেটটা হবে, আমাদের যে পেজ দারুল ইলম একাডেমি, এই দারুল ইলম একাডেমি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, কামরুল হুদা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ওয়া ইয়াতিমখানা, এটার অবস্থান গোদাগাড়ি, রাজশাহী। তো এই যে এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের হচ্ছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম আমাদের এই দারুল ইলম একাডেমি। সেই প্রতিষ্ঠান থেকে মূলত আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। সেইখানে সেই প্রতিষ্ঠানের মুদির, প্রিন্সিপালের স্বাক্ষর থাকবে, এবং আমি যে আপনাদেরকে শিখাচ্ছি আমার একটা স্বাক্ষর থাকবে ইনশাআল্লাহ। এই সার্টিফিকেটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি দৃঢ় বিশ্বাসী, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চাকরির ইন্টারভিউয়ে, যে কোনো প্রতিষ্ঠানে আপনারা গেলে ভালো একটা মূল্যায়ন পাবেন। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি। তো এই যে আমাদের কোর্সে প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে, আর অল্প কিছু দিন আছে, আর 1 মাস আমাদের কোর্সের ক্লাসগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনারা যারা সার্টিফিকেট নিতে চান, আমি আশা করবো আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন, কেননা সার্টিফিকেটের মূল্য অসংখ্য, যা বোঝানো যাবে না। আমাদের জীবন, আমাদের গুরুত্ব আছে সার্টিফিকেটের উপরে। আপনি দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, আপনার মূল্য কি? আপনার সার্টিফিকেট আছে। আপনার সার্টিফিকেট নাই, আপনার কোনো মূল্য নাই, আপনাকে কেউ গুনাই ধরবে না, আপনি যত বড়ই আলিম হন না কেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি, আগের বিষয়গুলো ভিন্ন ছিল। তো সেই হিসেবে আমি আশা করবো আপনারা প্রত্যেকে সার্টিফিকেটে অংশগ্রহণ করবেন। আর অবশ্যই আপনারা যারা অংশগ্রহণ করবেন আমাকে মেসেজ দিবেন, সেইখানে সকল তথ্য কি কি দেওয়া লাগবে, যেমন আপনার নাম, আপনার পিতার নাম, আপনার গ্রাম, আপনার জেলা, আপনার ডাকঘর, এই যে বিষয়গুলো, এগুলো সব আরবিতে লিখে দিতে হবে। সেগুলো একটা লম্বা
হয়। এই কারণে আপনারা প্রত্যেকেই যারা নিতে চাচ্ছেন আমাকে জানাবেন। এই তথ্যগুলো যেগুলো লাগবে আমি বলে দিব, এগুলো সব সুন্দরভাবে শুদ্ধভাবে আরবিতে দিবেন। আমি আস্তে আস্তে ধীরে সুস্থে সকলকে শুদ্ধভাবে সার্টিফিকেট প্রদান করার চেষ্টা করব, ঠিক আছে? আর আরেকটা কথা না বললেই না, আমাদের সার্টিফিকেট ফি মূল্য হচ্ছে 500 টাকা। আচ্ছা, তো অনেকেই বলতে পারেন যে হুজুর এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি জানি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি নিরুপায়, এখানে আমার কোনো কিছু করার নাই। কেননা এটা যদি আমি আমার অনলাইন প্রতিষ্ঠান নিজস্ব থেকে দেখা যাচ্ছে দিতাম, তাহলে হয়তো কিছুটা আপনাদেরকে কম রাখতে পারতাম। কিন্তু এটা যেহেতু আমাকে প্রতিষ্ঠান থেকে নিতে হচ্ছে, প্রতিষ্ঠান আমাকে সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের স্বাক্ষর থাকবে, তার একটা অবগতি আছে, তো তাকে এই ফিটা জমা দেওয়া লাগবে, ঠিক আছে? তো সেই হিসেবে এটা কোনো কমের অবকাশ নেই, যেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হয়ে থাকে যে সার্টিফিকেট মূল্য 500 টাকা। সেই হিসেবে আপনারাও এই সার্টিফিকেট ফি পরিশোধ করে সার্টিফিকেটের তথ্যগুলো দিবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সার্টিফিকেট বের করে দিব, ঠিক আছে? তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে আজকে ক্লাস নিয়ে অসুবিধা থাকলে আপনারা বলতে পারেন, জানান। কেউ কিছু বলতে চাইলে, কারো কোনো অসুবিধা থাকলে আপনারা জানান। সমস্যা নেই, বুঝতে পারছি সবকিছুই। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ঠিক আছে, তাহলে সার্টিফিকেটের কাজ শুরু করে দিব। আপনারা যারা নিতে চান দেরি করবেন না, দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। যে যত দ্রুত যোগাযোগ করবেন তার সার্টিফিকেট তত শুদ্ধতার সাথে কাজ হবে। শেষে যে তাড়াহুড়া করে সময় পাবেন না, ভুল হবে, সেখানে আরেকটা ভেজালে পড়বেন, খেজালতে পড়বেন, এমনটা যেন না হয়, এই আশাই করছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, আগামী কালকের ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায়।